হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নরসিংদী থেকে জায়দা লাইফস্টাইল ব্লগ থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসছি আমার ছোট্ট সিম্পল একটি রান্নার ভিডিও। আশা করি আমার আজকে রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি আমার ছাদ বাগান থেকে পুঁই শাক ছিঁড়ে নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর ফুলকপি দিয়ে নদীর টাটকা ছোট ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। খুবই সিম্পল রান্না কিন্তু সবাই কম বেশি করতে পারেন। তারপরেও সাধারণ একটি রান্না নিয়ে আমি আজকের ভিডিওটা তৈরি করেছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমে আমি আমার ছাদ বাগান থেকে পুঁই শাকগুলোকে কেটে নিলাম। এখন আমি রোদে বসেই এই পুঁই শাকগুলোকে কেটে বেছে নেব। এই তো আমি এখন বসে বসে রোদ নিব, শরীরে রোদ লাগাবো। আর পুঁই শাকগুলোকে কেটে নিলাম। এই তো পুঁই শাকগুলো আমার কাটা হয়ে গেছে। আমি একটু বড় বড় করে কিন্তু পুঁই শাকগুলো কেটেছি, কারণ চিংড়ি মাছ দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করব, সেই জন্য। এখন ফুলকপি দুটো কেটে নেব ছোট ছোট করে। আর ফুলকপিটা রোদে ছিল, সেই কারণে কপিটা একটু কেমন যেন হয়ে গেছে। ট্যাংরা মাছ, ছোটো ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, তাই কপিটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে একটি জবা ফুল গাছে দেখেন মাশাআল্লাহ অনেকগুলো জবার ফুলই আসছে। আর আমার আরেকটা জবা ফুল ছিল, সেটা আমি আমার একজন প্রিয় মানুষকে দিয়ে ফেলেছি। সে দেখে অনেক পছন্দ করেছে, সেই জন্য দিয়ে ফেলেছিলাম। আর এদিকে কাটা মুকুটের গাছটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণে কাটা মুকুট ফুল এসেছে। আর এই গাছটির মধ্যে সারা বছরই কিন্তু ফুল থাকে। আর এটা হচ্ছে আমার আগের দিনে, মানে যেদিন ভিডিওটা করছি তার পরের দিন জবা গাছতে অনেকগুলো জবা ফুল ফুটেছিল, 6টা ফুল একসাথে ফুটেছিল। সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এই তো একসাথে 6টা ফুল ফুটেছে মাশাআল্লাহ। কখনো এমন একসাথে 6টা ফুল ফুটেনি, এই প্রথমে ফুটেছে 6টা ফুল একসাথে। আর এই গাছটা আমি যখন বড় ড্রামে দিয়েছি তখন গাছটি একদম ঝাপসানো হয়েছে মাশাআল্লাহ। আর রোদের আলোতে ফুলগুলো মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা কিন্তু এখন ফুটেছে, বিকেল হলে কিন্তু নরম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ফুল কিন্তু গাছেই সুন্দর। আর এদিকে হচ্ছে আমার একটি শরবতী লেবু গাছের মধ্যে দেখেন ছোট্ট একটি চারা গাছ। 3 বছর যাবত এই গাছটি আমাকে লেবু দিয়ে যাচ্ছে। আর এই লেবু দিয়ে শরবত খেলে খুবই ভালো লাগে, একদম কমলার মতো গ্রান আসে শরবত দিয়ে। আর এটা হচ্ছে আপেল ফুল। এই গাছটির মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসছিল। আমি অসুস্থ থাকার কারণে গাছটিতে পানি দেওয়া হয়নি, সেই কারণে সবগুলো ফুল নষ্ট হয়ে গেছে, গাছটাও মরে গিয়েছিল। তারপর আমি আপনাদের ভাইয়া দেখে যত্ন করার পরে আবারও নতুন পাতা গজিয়ে আবারও ফুল আসছে। সেই ফুলগুলো পড়ে গেছে, মাত্র একটা বড়ই আসছে। আর এদিকে হচ্ছে বিলম্ব গাছ। বিলম্ব গাছের মধ্যেও কিন্তু বিলম্ব ধরেছে। আমার গাছে প্রচুর পরিমাণে ফল ও ফুল হয়, কিন্তু এগুলো আমি খেতে পারি না, অন্য কেউ নিয়ে যায়। আর এদিকে তরকারিতে দেওয়ার জন্য একটু ধনিয়া পাতা নিয়ে নিব। ধনিয়া পাতা গাছের ড্রামটা নষ্ট হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। ড্রামটা চেঞ্জ করতে হবে, শারীরিক অবস্থা খারাপ হলে কোনো কাজই করতে পারি না। এই তো আমি নিচে চলে আসছি, এসে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এরপরে সাথে 2টা আলু দিয়েছি। আর এদিকে মাছটাও কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা পেঁয়াজ ও সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ধুয়ে রাখা পুঁই শাকগুলো এখন দিয়ে দিব। দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্না কিন্তু সবাই করতে পারে, তারপর আমি ভাবছিলাম কি নিয়ে আজকে একটি ভিডিও দিব, তাই ভাবলাম আজ যা রান্না করব সেটা নিয়ে আমি আজ একটি ভিডিও তৈরি করে আমার বন্ধুদের সাথে শেয়ার করব। 4 মাসের উপরে নাইট লাইভ করেছি। আর আমাকে নাইট লাইভে যারা আমার ফ্রেন্ড সার্কেল, আমার প্রিয় মানুষগুলো যারা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে আমাকে সহযোগিতা করেছেন, যারা আমাকে এত দূর নিয়ে এসেছেন, তাদের মুখে কিন্তু আমি হাসি ফোটাতে পারিনি, কারণ আমার মনিটাইজেশনটা অ্যাপ্লাই করেছিলাম প্রথম ধাপে, কিন্তু আমি পাইনি। আমাকে আবার 30শে নভেম্বরের পরে অ্যাপ্লাই করতে হবে, কারণ আমার কিছু ভুল ছিল। আমার চ্যানেলটা অনেক পুরনো ছিল, চ্যানেলটা পুরনো থাকার কারণে আমি আগে বুঝে শুনে কাজ করতে পারিনি।
8 মাস যাবৎ একজনের কাছ থেকে আমি কাজ শিখে তারপরে ভিডিও আপলোড করতেছি, তারপরে লাইভ করলাম, লাইভ করে ওয়াচ টাইম পূর্ণ করলাম, ওয়াচ টাইম পূর্ণ করে অ্যাপ্লাই করলাম মনিটাইজেশনের জন্য। কিন্তু যারা আমাকে এত কষ্ট করে নাইট লাইভে আমাকে সাহায্য করেছেন, সময় দিয়েছেন আমার মনিটাইজেশনটা অন করার জন্য, কিন্তু আমি আপনাদের মুখে হাসি ফোটাতে পারিনি। আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। তার মধ্যে একজন হচ্ছে আমার বিশেষ ব্যক্তি, বিডি লাইফস্টাইল কানাডা। বিডি লাইফস্টাইল কানাডা এই আপুর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপুর সাথে অনেকেই ছিলেন, আরও সবার জন্য রইল অনেক অনেক দোয়া শুভকামনা। কথা বলতে বলতে সবজির মধ্যে আমি মশলা দিয়ে ফেলেছিলাম, একটু তেল ওঠার আগ পর্যন্ত আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল, ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমিও কিন্তু অনেক অসুস্থ হয়ে গিয়েছি এই নাইট লাইভ করতে গিয়ে, সেই কারণে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না। আর যেহেতু আমার চ্যানেলটা মনে হয়নি আর আমার মনটাও ভেঙে গেছে, তার কারণে আমার হয়তো ভিডিও আপলোড করার কোনো ইচ্ছেই ছিল না। তারপরে হচ্ছে সবার অনুরোধে আমি আবারও ভিডিও আপলোড দিচ্ছি। দেখা যাক 23শে নভেম্বরের আগে 5-6টা ভিডিও আমি আপলোড দিব। আর আমার চ্যানেলটা যদি মনে হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে আলহামদুলিল্লাহ। আর আমার ভিতরে আমার মনে কিছু কষ্ট আছে, কথা আছে, সেগুলো আমি আপনাদের সাথে পরবর্তীতে আমি শেয়ার করব আপনাদের সাথে কথাগুলো। কিন্তু আপনারা কেউ পুরাতন চ্যানেল নিয়ে কাজ করবেন না, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি। শিখে ভালো করে বুঝে শুনে ভিডিও আপলোড করবেন, ডেসক্রিপশন ভালো করে সাজাবেন, থাম্বনেল, টাইটেল, হ্যাশট্যাগ এগুলো ভালো করে দিবেন। আমার কিন্তু পুরোনো ভিডিওর মধ্যে 28 মাসের ভিডিওর মধ্যে আমার হ্যাশট্যাগ, থাম্বনেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন ভালো করে সাজানো ছিল না, সেই ভুলের কারণে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়নি। যাই হোক, আমার আগের ভিডিওগুলো সব আমি ডিলিট করে দিয়েছি। তার মধ্যে যে ভিডিওগুলো একটু ভালো ভিউ ছিল সেগুলোকে আমি আবার নতুন করে ডেসক্রিপশন সাজিয়েছি। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা যেন মনে হয়ে যায়। আর না হলে তো বললামই, কোনো সমস্যা নেই, আফসোস নেই, হয়তো আর ইউটিউবে কাজ করব না। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা ভালোবাসা থাকবে, সবাই আমার জন্য দোয়া করবেন। আর বন্ধুরা, আমার রান্নাটা কেমন হলো, ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আর হচ্ছে গিয়ে আমার ছাদ বাগানের পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ। রান্নাটা একদমই সিম্পল। তারপরেও কি ভিডিও বানাবো, শারীরিক অবস্থা খারাপ, সেই কারণে ভিডিও খুঁজে পাচ্ছিলাম না। আর রান্নাটা তেমন করতেছি না, হালকা পাতলা রান্না করতেছি, কোনো রকম জীবন চালিয়ে নিচ্ছি, কারণ শারীরিক অবস্থা খারাপ, সেই কারণে। যাই হোক, আমার আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর সবাই আমার জন্য মন খুলে দোয়া করবেন, আপনাদের সবার জন্য আমিও দোয়া করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।